আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা নিউজ দেখলাম, যে নিউজে বলতেছে যে পশ্চিমবঙ্গের অর্থাৎ বিজেপি সরকারের পৃষ্ঠপোষক, আমরা যার বাংলা ছবি দেখে অভ্যস্ত, মিঠুন চক্রবর্তী, মিঠুন দা মিঠুন দা বলতেছে যে আমাদের যদি বাংলাদেশের সাথে এমন সম্পর্ক হয়, তাহলে আমাদের বাংলাদেশকে একদিনও সময় লাগবে না বাংলাদেশ দখল করতে। তাহলে আমরা এই সংবাদটা দেখার পরে মানে মনে করতেছি যে ডোনাল্ড ট্রাম্পের মতো সে বাংলাদেশকে দখল করতে চাচ্ছে। আচ্ছা মিঠুন দা, এটা কি বাংলা সিনেমা পাইছেন যে আপনি ফাটাকিস্টের মতো কথা বলবেন আর হ্যাঁ মানে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে? আসেন বাংলাদেশে, আসেন বাংলাদেশের ভূপ্রেক্ষাপটটা দেখেন। আপনার মতো কত কুলাঙ্গার, আর আপনি তো এখন তো মানে আপনাকে দেখলে তো মনে হয় সারাদিন মনে হয় মদ গিলেই থাকেন, ঠিক আছে? আর 2 নম্বর বিষয় হচ্ছে যে যারা গোমদ খায়, গরুর গোবর খায়, হ্যাঁ, তাদের মাথায় কত বুদ্ধি আছে, আর যারা গরুর দুধ খায় তাদের মাথায় কত বুদ্ধি আছে। আমরা হলো মুসলমান, আমরা গরুর দুধ খেয়ে বড় হয়েছি, গরুর গোস্ত খেয়ে বড় হয়েছি। আপনারা তো গরুর মদ আর গোবর খেয়ে বড় হয়েছেন, এই জন্য এই কথা বলতেছেন। আসেন, খেলা হবে। হ্যাঁ, আমার এই ছোট ক্লিপে আপনি যে কথাগুলো বলছেন, এটা পশ্চিমবঙ্গের মিডিয়ায় অনেক ফালতু জবাব হিসেবে দিচ্ছে। কিন্তু আমি বাংলাদেশ থেকে বলতেছি যে আপনার যদি বুকের পাটা থাকে, আর আপনার মোদী সরকারের যদি বুকের পাটা থাকে, তাহলে একবার এই যে কিছুদিন আগে যখন আমাদের বর্ডার গার্ডের সাথে যে মানে বর্ডার গার্ডের সাথে যে বর্ডার নিয়ে যে কাণ্ডটুকু হয়েছে, হ্যাঁ, পা ধরে মাপ চাইলে হুঁশ পাননি, ঠিক আছে? তো সুতরাং আপনারা কি মিসাইলের গরম দেখান, ইয়ের গরম দেখান, সমস্যা নাই। আপনারা একদিনে বাংলাদেশ দখল করবেন, আসেন, আপনাদের সাথে খেলা হবে। তো আমরাও বলি যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের যুব সমাজকে সচেতন হতে হবে, এবং আমাদের বাংলাদেশের নাগরিককে একে অপরের সাথে মিলেমিশে একে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আর 2 নম্বর বিষয়টা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। এবং তারা যেভাবে হিন্দুরা অর্থাৎ ইসকন সমর্থনরা, তারপরে মোদি সমর্থনরা, বিজেপিরা এইরকম মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, আমরা বাংলাদেশ থেকে এর শুধু প্রতিবাদ করতে পারতেছি। কিন্তু যখন আমাদের হাতে সবকিছু সরকার নিয়ন্ত্রিত হবে এবং নির্দিষ্ট সরকার আসবে, যে ইসলামিক সরকার আসবে, ইনশাআল্লাহ যে সরকারই আসুক, ইসলামী রাষ্ট্র কায়েম প্রতিষ্ঠার জন্য লক্ষ্য নিয়ে আমাদের যুব সমাজকে তৈরি করবে, ইনশাআল্লাহ আপনাদের সাথে খেলা হবে, খেলা হবে। এখন বলতে হচ্ছে আওয়ামী লীগ সরকারের মতো খেলা হবে, কিন্তু আমরা ওই খেলা খেলবো না। আমরা খেলবো বুদ্ধি দিয়ে, শিক্ষা দিয়ে। এবং আমাদের সাথে যারা থাকবে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, ইনশাআল্লাহ ইসলাম শাসন ব্যবস্থা কায়েম হবে। 90% দেশের মুসলমান আমরা, কিন্তু না, আমরা 100% দেশের মুসলমান, আমাদের পার্সেন্ট হবে 100%, ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, ভিডিওটা করতে চাচ্ছিলাম না, কিন্তু এই কুলাঙ্গার মিঠুন চক্রবর্তীর কথার বিপরীতে এই কথাটা বলতে হলো। শুয়ারের বাচ্চা, ভালো হয়ে যা। হ্যাঁ, মদ খাস আর তো মনে করেন ঢলে ঢলে কথা বলিস। হ্যাঁ, পারিসতে আসিস, একদিন আসিস। তোর জন্ম নারীপুতেই তো বাংলাদেশ থেকে রে, কুত্তার বাচ্চা। হ্যাঁ, আর এই যে মুস্তাফিজের সাথে যে কাহিনীটা হয়েছে, মুস্তাফিজ যদি ইন্ডিয়ায় যদি না যেতে পারে, তাহলে তোদের দিদিমাকে রাখছিস কেন? হ্যাঁ, হাসিনাকে দিয়ে দিতে পারিস না?
বাংলাদেশে দিয়ে দিতে পারিস না? দে, বাংলাদেশে দিয়ে পাঠা, তার বিচার আমরাই করব। কে, তোদের কি ইয়ে হয়, মোদির কি বউ বানিয়ে নিছিস? শুয়ারের বাচ্চারা। দর্শক, কথাগুলো অনেক খারাপ লাগতে পারে, কিন্তু আমি এই বিষয়টা শোনার পর থেকে, হ্যাঁ, আর নিকোলাস মাদুরোকে ধরার পর থেকে যে কথাটা ওদের বাইর হয়েছে, যে মানে একদিনে বাংলাদেশ শাসক, মানে বাংলাদেশ একবারে তছনছ করে ফেলে দিবে, বা বাংলাদেশকে একবারে আহ, ধ্বংস করে দিবে, এই জন্য এই কথাগুলো বললাম। দুঃখিত, আমার ভাষাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমরা মুসলমান, আমাদের বুকে অনেক আঘাত লাগে, অনেক কষ্ট লাগে এই কথাগুলো শুনলে। হ্যাঁ, তা যাই হোক, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ প্রতিবাদী কণ্ঠ হিসেবে অনেক কথা আসবে, আরো সামনে আসবে। হ্যাঁ, যেমন আমরা দেশ গড়তে চাই, ঠিক তেমন দেশই ইনশাআল্লাহ আমরা গড়ব। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে চলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।